গুড ইভিনিং। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমরা চললাম শ্রীরামপুরে মাহেশের রথ দেখতে। এদিকে বৃষ্টি অঝরে পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে। যাই হোক, বৃষ্টি মাথায় নিয়ে হাতে ছাতা নিয়ে শ্রীরামপুরের মাহেশের রথ দর্শন করতে, সাথে মেলা। এদিকে সবাই কি সুন্দর মাঠে কাদা মাটি জল মেখে ফুটবল খেলায় নেমেছে। ছোটোবেলায় আমিও কয়েকবার খেলেছি, ভালোই লাগে কাদা মাটি মেখে খেলতে। তবে এখানে খেলার থেকে ঝগড়া হচ্ছে এখন বেশি। উঠে পড়েছি টোটোতে, এখন জিটি রোড ধরে চলছি আমরা শ্রীরামপুরের রথ দেখতে। মাহেশের রথ যাকে বলা হয়, যে নামে খ্যাত। জগাই মাদাই এদিকে টোটোতে বসে পড়েছে, রথ দেখতে যাচ্ছে। দেখুন আকাশটা কীরকম অন্ধকার করে আছে। চলে এসেছি আমরা এখন হুগলির শ্রীরামপুরের মাহেশের রথ দর্শন করতে। যদিও রথ এখন এখানে নেই, রথ মাসির বাড়িতে আছে। আমরা এখন মূল মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, যেখানে আমরা এখন ঢুকবো, দর্শন করব। চলে এসেছি মন্দির প্রাঙ্গণের ভিতরে। আমরা এখন কত ভক্ত বসে রয়েছে, তারা সন্ধ্যারতি দেখবে বলে। সন্ধ্যারতি এখনও শুরু হয়নি। চলুন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই। কি সুন্দর অপূর্ব সাজিয়েছে মন্দিরটা, নানান রকমের রঙিন আলো দিয়ে সাজিয়েছে মন্দিরটাকে। মন্দির প্রাঙ্গণে আসলেই মনের জন্য সমস্ত দুঃখ কষ্ট সমস্ত বিলীন হয়ে যায়, কোথাও একটা গিয়ে শান্তি পাওয়া যায়। চলে এসেছি একদম মন্দিরের মূল গেটের সামনে, যেখানে আমাদের নীলমাধব মানে জগন্নাথ বলরাম সুভদ্রাদের প্রতিষ্ঠান করে। যদিও এখন তারা নেই, তারা এখন মাসির বাড়িতে ঘুরতে গেছে। এখানে এখন সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। এখানে রয়েছে রাধা মাধব, তারই এখন পুজো চলছে। রাধা গোবিন্দ সাথে বাবা শিব ও গণেশ দেবতা বসে রয়েছে। চলুন সন্ধ্যারতির তাপ নেওয়া যাক। চলুন চারিদিকটা একটু ঘুরে দেখা যাক। চারিদিকটা কি সুন্দর আলোয় আলোকিত হয়ে রয়েছে, তাই না? অপূর্ব সুন্দর। চলুন সামনের মন্দিরগুলো দর্শন করি। ভাই দিকে তিলক কাটছে এখন। আমাকে উনি পড়বার জন্য বলছিল, তার আগে আমি এটা ওনাকে জিজ্ঞেস করে নিলাম যে আমার যেহেতু এখনও 1 বছর হয়নি, বাবাকে হারিয়েছি, তা বললো উনি কিচ্ছু হবে না, তুমি পড়ো। তাই তিলক আমিও কাটলাম, সাথে দক্ষিণা সমারোহ কিছু ওনাকে দিলাম খুশি হয়ে। সামনের মন্দিরগুলোতে শ্রী চৈতন্যদেব, জগন্নাথ দেব, রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা শারদা, বাবা শিব, বজরংবলী সমস্ত অধিষ্ঠিত রয়েছে। এদিকে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণ থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে এক শোভাযাত্রা বার হয়েছে। চলুন দেখা যাক সেটাই। কি সৌভাগ্য আজ জগন্নাথ দেবের রথ দর্শন করতে এসে, মেলা দেখতে এসে আর একটা শোভাযাত্রা দেখতে ভীষণ ভালো লাগছে, চমৎকার লাগছে। চলুন এই শোভাযাত্রা দেখতে দেখতে এদেরই পায়ে পায়ে আমরাও হেঁটে যাই রথের দিকে, মানে মাসির বাড়ির রথের উদ্দেশ্যে।
চলে এসেছি আমরা এখন মাহেশের রথের কাছে, একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন আমরা মাসির বাড়ির মন্দিরে দর্শন করতে যাচ্ছি। এখানে চারিদিকে কত ফুলের দোকান, মিষ্টির দোকান, ভিতরে মনে হচ্ছে মেলাও বসেছে। চলুন দেখা যাক। এই দেখুন দিদাকে সুন্দর গোপাল নিয়ে বসে। এই হলো মাসির বাড়ি। আচ্ছা, মাসির বাড়ি নিয়ে একটা কথা বলে রাখি। জগন্নাথ দেবের মাসি হলো রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচা দেবীর বাড়ি, যেটাকেই আমরা সবাই মাসির বাড়ি বলে চিনে থাকি। চলে এসছি একদম মূল মন্দিরের গেটের সামনে। বাপরে যা ভিড়, দর্শন পাওয়া দুষ্কর দেখছি। ওই দেখা যাচ্ছে মাথা একটু একটু। জগন্নাথ দেব, বোন সুভদ্রা ও বলরামকে নিয়ে বসে এখানে। চলুন আমরা এবারে মেলার দিকে যাই। আচ্ছা, যাওয়ার পথে দেখতে পাচ্ছি মহেশচন্দ্র দত্তর এক মিষ্টান্ন দোকান, বাঙালি মানে মিষ্টির দোকান। ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। এবার একটু দেখা যাক কী মিষ্টি খাওয়া যায়, কেনা যায়। আমি খাবো আজকে এই মিষ্টিটা, বলল গোলাপ ফ্লেভারের। দেখা যাক সাথে কী নেওয়া যায়। আর ভাই নিয়েছে একটা বালুশাই, যদিও ভিতরে একটু রসালো টাইপের রয়েছে। আর এই আমার চলে এসছে গোলাপ ফ্লেভারের রসগোল্লা। খাওয়া যাক। আও, ভালো খেতে। এনে ধর, তুই একটু খা, নাহলে আবার পেট খারাপ করবে আমার। এবার তাকিয়ে আছিস। এখন চলে এসেছি মোমো চিত্তে, নিতে নিতে মোমো খেতে। না না, পার্ট অফ জোকিং। অনেক জায়গাতে এই মোমো চিত্তে মোমো রেস্টুরেন্টটা মানে ক্যাফেটা খুলেছে শুনছিলাম, কখনো যাইনি। তার চোখের সামনে একটা জল জল করছে মোমো চিত্তে নিতে নিতে। তো ঢুকে পড়েছি, এন্ট্রি নিয়ে নিয়েছি। অর্ডার করেছি একটা কাটিং চা আর একটা চিকেন স্টিম মোমো। তাকার এদিকে, কী দেখছে, কোন মেয়ে পেয়েছে কে জানে বাবা। তুই মেয়ে দেখ, আমি যতক্ষণে চাটা খাই। ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা আমার। এবারে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু মেলার ভিতরে ঢুকি ঠেলা খেতে। মেলা মানেই ঠেলা, আগেই বলেছিলাম। যাই হোক, এত দূর থেকে কষ্ট করে এসছি, মেলা না দেখলে কি আর হয়। চলুন, এই যে সেই বেলুন ফাটানো বন্দুক দিয়ে। চারিদিকে খালি মেয়েদের জিনিস, ছেলেরা কী সব ফেলনা, ছেলেদের কিছুই থাকে না। এদিকে নাকরদোল্লা বসেছে, তবে চড়বো না, যা দাম 60 টাকা 70 টাকা, যদিও সব চড়া। এদিকে কি বসেছে, এটা স্টল, লাস্সি স্টল। না, কিচ্ছু খাবো না, পেট ভরা। এখন বাড়ি গিয়ে আবার খেতে হবে। বাড়িতে আজকে ভালো মন্দ রান্না করা হবে রাত্রেবেলায়। বাহ, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? ভালো লাগছে, লাগুক ভালো। এদিকে সবাই, এটা কি বলবো, ড্রাগনের পিঠে বসে এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এদিকে চটপটির দোকান, ঘুগনির দোকান, ফুচকার দোকান। মেলা মানেই এই সমস্তই খাবার দাবার পাওয়া যায়। তাই বলেছিলাম চল বাইরে থেকেই খাই আজকে, তাই বাইরে থেকে খেয়ে দিয়েই ভিতরে ঢুকেছি। এদিকে কি আছে আর, বাচ্চাদের রাইড। বিয়ে করিনি, ছেলে মেয়ে নেই, তাই চিন্তা নেই এইসবের এখন। চলুন এবারে, রথ দেখা হয়ে গেছে, মেলা ঘোরা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা দিই। ওই দিকে বাচ্চাগুলো লাফালাফি করে যাচ্ছে, করুক লাফালাফি ওরা ওদের মতন। আমরা বাড়ির থেকে যাই। টাটা, আবার দেখা হবে।